নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব টমেটো পুদিনা রাইস। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, প্রথমে কি কি দিয়ে বেটে নেবো দেখুন। প্রথমে যে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে দিলাম এই কাজুটা দিলাম, এগুলো বাটবো, আমি বেটে নেবো। এবারে দিলাম নারকেল কোঁড়া, এই গরম মশলা, গোটা গরম মশলা, এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আচ্ছা এই টমেটো, পেঁয়াজ, এই পুদিনা পাতা আর এই ধনে পাতাটা দিয়ে আমি একসঙ্গে সব বেটে নেব। আচ্ছা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার এতে সাদা তেলটা দিয়ে দিলাম, দিয়ে এই গোটা গরম মশলাটা দেবো, গোটা গরম মশলা। তারপরে দেবো গরম মশলাটা হয়ে গেলে, গরম মশলাটা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা দিয়ে আমি একেবারে এবার নেড়ে নেবো খানিকটা। আচ্ছা, এবার এতে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, এইটা আর এই পুদিনা পাতার পেস্টটা। এবার দিলাম ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আর কাজুটা দিয়ে দিলাম। আচ্ছা, টমেটো কুচোটা দিয়ে দিলাম আর নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষে নেবো। আচ্ছা, মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এই দেরাদুন রাইসটা আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে আমি এটা দিয়ে এবার নাড়বো। এটা দিয়ে আমি নাড়বো। আচ্ছা, চালটা আমার কষা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। নিয়ে আমি এবার এই যে জলটা আমি ফুটতে দিয়েছিলাম, আমার 2.5 কাপ জল, আমি 2.5 কাপ চাল, আমি 5 কাপ জল দিয়েছি। এবার এই জলটা ফুটছে, এর মধ্যে আমি এবার চালটা দিয়ে দেবো। যে চালটা দিয়ে দেবো, এবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আচ্ছা, এটা আমার হয়ে গেছে, এবার জলটা কমে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে এটা দমে হবে। আচ্ছা, এটা আমার হয়ে গেছে, এই 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 দেখুন, আমি এটা হয়ে গেছে, এটা এখনও হবে, আরও ঝরঝরে হবে এটা। আমি এখন চাপা দিয়ে রাখছি। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আর আপনারা এটা করে খেয়ে কমেন্টে জানাবেন, আপনারা শেয়ার করবেন। হ্যাঁ, এটা খুবই সুন্দর হয় খেতে, অসাধারণ খেতে হয়।